হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পিয়াদা পাড়াতে দীর্ঘদিন ধরে রাস্তার উপর জল জমে থাকার কারণে মানুষের নাজেহাল অবস্থা। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সেই ছবি দেখছেন। সেই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানালেও কোনো রকম কাজ হয়নি। দীর্ঘ 10 বছর ধরে এই অবস্থায় নাজেহাল এই গ্রাম পঞ্চায়েতের এলাকা। তাই গতকাল সকাল থেকেই এলাকার মানুষেরা ক্ষোভে ফেটে পড়ে এবং এলাকার রাস্তা মেরামতির কাজ ও নিকাশি ব্যবস্থা সঠিক হওয়া না পর্যন্ত এলাকার কোনো রকম গাড়ি চলাচল করবে না। রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া বাড়ির পুলিশ আধিকারিকরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এলাকার মানুষের দাবি, যতক্ষণ না পঞ্চায়েত প্রধান এসে এই রাস্তার প্রধান যতক্ষণ না আসবেন ততক্ষণ তারা অবরোধ তুলবেন না, এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা। দেখছেন হাওড়া থেকে সেই ছবি। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পিয়াদা পাড়াতে দীর্ঘদিন ধরে রাস্তার উপরে জল জমে থাকার কারণে মানুষের নাজেহাল অবস্থা। সেই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানোও কোনো রকম সুরাহা হয়নি। দীর্ঘ 10 বছর ধরেই চলছে এই অবস্থা। অবশেষে গ্রামবাসীদের বিক্ষোভ, সরাসরি দেখাচ্ছি সেই ছবি। কি বলছেন গ্রামবাসীরা? ঝামেলা হচ্ছে রাস্তা নেই। আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন। প্রধান একটাই কথা বলে বসে থাকতে যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না, যে ট্যাক্সের টাকায় এই রাস্তাগুলো তৈরি করাবে। এইখানে কালকে ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে। নোংরাটা ফেলে দেওয়ার পরে টুকটুকি শেখের বাবা এইখানে এই নোংরাটাকে ফেলে দিয়ে গেছে। নোংরাটাকে ফেলে দিয়ে এরকম রাস্তার অবস্থা, অ্যাসিড জল হয়ে যাচ্ছে, মানুষ আসতে যেতে কিচ্ছু করতে পারছে না, গাড়ি পাল্টি খাচ্ছে। এবারে ওনাকে বলা হয়েছে, উনি এই তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও। মানে এখানে যত খুন হয়েছে ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কী করে কিরম রাস্তা চলছে। এইটা দীর্ঘদিন জানানো হয়েছে। কালকেও গিয়েছিলাম আমরা, কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করিনি, ঠিক আছে। এবারে আমরা যখন এরকম বসবাস করব, এরকম তো আর বসবাস করা যাবে না। যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে, নমাজ পড়তে যাচ্ছে, কেউ জানাজা নিয়ে যাচ্ছে, যেতে পারছে না, এরকম নোংরা পানিতে কী করে নিয়ে যাবে? এটাই 28 কামরা পাড়া, সর্দাপাড়া। আমার নাম মোহাম্মদ সাহেব। শোনালাম গ্রামবাসীদের বক্তব্য। হাওড়া থেকে সুহানা অধিকারীর রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজ পর্দায়।